গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো গাইস ফাইনালি অনেক দিন পরে আসলাম সাভারের লোকনাথ মন্দিরে ও ইসকন মন্দিরে। তো গাইস এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সাভারের জনপ্রিয় দুটো মন্দির। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। তো গাইস ফাইনালি এটা হচ্ছে ইসকন মন্দির। তো গাইজ সত্যি কথা বলতে অনেক দিন পরে আসলাম এই মন্দিরে। তো গাইজ সত্যি কথা বলতে এই মন্দির অনেক সুন্দর করা হয়েছে। তো গাইজ তোমরা আসতে পারো, দেখতে পারো, এত সুন্দর বলার বাইরে। তো গাইজ ফাইনালি অনেক দিন পরে যেহেতু আসলাম তাই পুরো মন্দিরের ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইজ ফাইনালি মানে ছোটর মধ্যে এত সুন্দর একটা মন্দির আমি আগে কখনো এরকম মন্দির দেখি নাই। তো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবা। গাইস সত্যি কথা বলতে কি, তোমরা না আসলে বুঝতে পারবা না এই মন্দিরটা কতটা সুন্দর। তো গাইস সত্যি কথা বলতে এই যে মন্দিরগুলো না ইন্ডিয়ান ক্যাটাগরিতে করা। তো গাইস ফাইনালি কি বলবো তোমাদের, যখন এই মন্দিরে তোমরা আসবা, পুরো মন্দিরটা ঘুরবা, আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো গাইস সত্যি কথা বলতে মন্দিরের ডিজাইনগুলো দেখো, পুরো ইউনিক। আশা করি আমাদের পাশের দেশে ইন্ডিয়াতে যেসব মন্দির আছে ওই সব ক্যাটাগরিতে করা হয়েছে। তো গাইজ ফাইনালি একটা কথা কি, এই মন্দিরগুলো কিন্তু অনেক টাকা খরচ করে এইসব ডিজাইন করা হয়েছে। তো গাইজ সত্যি কথা বলতে যারা যারা সাভারের আশেপাশে আছো তারা তো অবশ্যই এই মন্দিরে আসো। আর যারা ঢাকার বাইরে থেকে দেখতেছো, যদি কখনো ঢাকায় আসো, আমাদের সনাতনী ভাই ও বোনেদেরকে বলতেছি তোমরা অবশ্যই এই মন্দিরটা এসে ঘুরে যাবা। কারণ গাইস এইখানে আসলে না পুরো ইন্ডিয়ার যে মন্দিরগুলো আছে সেরকম একটা ফিল পাবা। আর এটাই হচ্ছে মেন মন্দির, এখনো কমপ্লিট হয় নাই, কমপ্লিট কাজ চলতেছে। তো গাইস সত্যি কথা বলতে কি, যখন এই মন্দির কমপ্লিট হবে পুরো বাংলাদেশের মধ্যে না নাম করা মন্দির হবে। কারণ গাইস এটা এত সুন্দর লুক আর এত সুন্দর ডিজাইন, সত্যি কথা বলতে কি মানে ভিডিওতে তোমাদেরকে কতটা ভালোভাবে দেখাতে পারতেছি জানি না, তবে বাস্তবে আরো বেশি সুন্দর। তাই বলি কখনো যদি সময় সুযোগ পাও অবশ্যই এসে ঘুরে যাবা এই মন্দিরে। আর গাইস সব থেকে বড় কথা কি, মানে যদি একটু মন্দিরে ঘুরতে পারো আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে। কারণ গাইস আমি সবসময় একটা কথাই বলি, নিজেদের ধর্মের প্রতি নিজেরা যতটুকু জ্ঞান অর্জন করতে পারবা, তোমরা তোমাদের বাচ্চা কাচ্চাদেরও বা ছোট ভাই বোন তাদেরকেও তোমরা বুঝাতে পারবা। কারণ গাইস আমাদের দেশের 90% সনাতনীরা ইসকন মন্দিরে বা লোকনাথ আশ্রমে বা বিভিন্ন মন্দিরে একটু কমই আসে, সবাই যে যার মতো কাজ নিয়ে ব্যস্ত থাকে। তো গাইস যদি কাজের ফাঁকে ফাঁকে একটু ঘুরো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। গাইস এটা হচ্ছে লোকনাথ আশ্রম, সাভারের মধ্যে সব থেকে জনপ্রিয় একটা মন্দির, সেটা হচ্ছে লোকনাথ আশ্রম। এটাই হচ্ছে সেই লোকনাথ আশ্রম। চলেন ভেতরে যাওয়া যাক। সত্যি কথা বলতে এই মন্দিরটাও অনেক পুরনো মন্দির, বলতে গেলে সাভারের মধ্যে এটা একটা ঐতিহাসিক মন্দির। কারণ গাইস সাভারের মধ্যে সব থেকে বড় মন্দিরই হচ্ছে এই দুইটা। তো গাইস ফাইনালি তোমাদেরকে একটা কথা বলি, যদি পারো যে মন্দিরে আসো না কেন, এক মন্দির থেকে আরেক মন্দিরে যেতে খুব একটা বেশি সময় লাগে না, জাস্ট 50 টাকার মতো রিক্সা ভাড়া। তো গাইজ যদি কখনো এক মন্দিরে আসো আশা করি দুটোটা মন্দিরই ঘুরে যাবা। আর এটা হচ্ছে লোকনাথ মন্দির। আর একটা কথা গাইজ, এই মন্দিরে এই লোকনাথ মন্দিরে যে শুধু লোকনাথ মন্দিরই তা না, এখানে আরও অনেক মন্দির আছে। পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর গাইস এটা হচ্ছে অষ্টপ্রহর কীর্তনের জায়গা, গাইস এখানে অষ্টপ্রহর কীর্তন হয়। আর গাইস সব থেকে বড় কথা, এই মন্দিরের পিছে পেছন সাইডে একটা নতুন করে মন্দির হচ্ছে, আশা করি সেটাও আপনারা দেখতে পারবেন। আর এটা হচ্ছে, তো গাইস তোমাদেরকে এ হচ্ছে একটা বাসন্তী মন্দির। এখানে মনে করো অনেকগুলো মন্দির আছে, দুর্গা মন্দির আছে, শনি মন্দির আছে, শিব মন্দির আছে। তো গাইস এখানে ছোট ছোট করে অনেকগুলো মন্দির আছে। তো গাইস এই তো গেল দুটো মন্দির আর এই হচ্ছে একটা। তো গাইস এটা হচ্ছে কি বলবো গাইস, অনেক সুন্দর একটা মন্দির। আর গাইস সব থেকে বেশি সুন্দর হচ্ছে দুর্গা ঠাকুরটা, কি বলবো গাইস, অস্থির।
দেখতে থাকো, ওটাও দেখতে পারবা। তো গাইস এই হচ্ছে তো গাইস এটা হচ্ছে মানে কি বলবো, শিব মন্দিরের পাশের মন্দির। তো গাইস এইখানে একটু একটু করে অনেকগুলো মন্দির আছে। মন্দিরগুলো বিশেষ করে আমাদের অনেক ভালো লাগে। তো গাইস আমি বলি, যদি কখনো আসো এই সবকটা মন্দির ঘুরে যাবা। আর গাইস এটা হচ্ছে শনি মন্দির। মানে সত্যি কথা বলতে মন্দিরটা অনেক সুন্দর। তো গাইস যেহেতু মানে প্রতিমাটা একটু ছোট, কিন্তু গাইস এটা অনেক সুন্দর একটা মন্দির। আর গাইস ফাইনালি তোমাদেরকে যে মন্দিরটার কথা বলেছি সেটা হচ্ছে দুর্গা মন্দির। এটা হচ্ছে ডাইন পাশের মন্দিরটা। গাইস অনেক সুন্দর একটা মন্দির। মানে দুর্গা ঠাকুরের ডিজাইনটা এরকম আমি কখনো দেখি নাই। মানে মনে হচ্ছে যে এটা পিকচার এরকম। আর গাইস এটা হচ্ছে শিব মন্দির। এখানে শিব পূজা হয় শিবরাত্রিতে, অনেক বড় করে অনুষ্ঠান করা হয়। যদি কখনো সময় পাও এখানে আসবা। আর গাইস এতক্ষণ যে মন্দিরটার কথা বলতেছিলাম সেটা হচ্ছে এই দুর্গা মন্দির। তো গাইস আমি কাছ থেকে দেখাচ্ছি, তোমরা দেখো। মানে পার্সোনালি আমার কাছে ঠাকুরটা অনেক বেশি ভালো লাগছে গাইস। পুরো মনে হচ্ছে একটা ফটো, মানে একটা ছবি তুলে রাখছে এরকম, কিন্তু আসলে না। সত্যি কথা বলতে গাইস ফোনটা একটু নর্মাল, তাই তোমাদেরকে ভালো মতো দেখাতে পারছি না। কিন্তু ঠাকুরটা পার্সোনালি আমার অনেক পছন্দ হয়েছে বা অনেক সুন্দর হয়েছে। তো এই হচ্ছে ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।